জান্নাতের গুপ্তধন, আপনি দুনিয়াতে বসে জান্নাতের গুপ্তধন পেতে পারেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাঝা আর হাদিস নাম্বার 3826, জান্নাতের গুপ্তধন কে না চায়? দুনিয়াতে তো আমরা চাই গুপ্তধন আর গুপ্তধন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, আমরা সব চাই, চাই না? আর জান্নাত, জান্নাত যে আসলে কি জিনিস সেটা কল্পনা করা যাবে না। একজন মুসলমান তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা, আজ হোক কাল হোক। পৃথিবীবাসী যদি জান্নাত সম্পর্কে তার বিশ্বাস নিয়ে নিত অন্তরের ভিতরে, যে এটা জান্নাত, জান্নাতে এটাও এরকম হবে, জান্নাতে ওরকম হবে, জান্নাতে এটা পাবো ওইটা পাবো, এই বিশ্বাস যদি অন্তরের ভিতরে কারো ঢুকে যায়, তাহলে তার দ্বারা কোনো প্রকারে অন্যায় হবে না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমাদের অন্তরে জান্নাতের সেই নাজ নিয়ামত, সেই জান্নাতের গুপ্তধন, জান্নাতের সেই আরাম আয়েশ আমাদের মাথায় ঢুকেই না। আমরা দুনিয়াকে আপন করে নিয়েছি। এখানে বলা হয়েছে তোমরা দুনিয়াটাকে পরীক্ষার ক্ষেত্র বানায় নাও, এটা কষ্টের জায়গা বানায় নাও, দুনিয়াটাকে কষ্টের জায়গা বানায় নাও। আল্লাহ পাক সুখ দিবে, শান্তি দিবে মৃত্যুর পরে। আর আমরা দুনিয়াটাকে শান্তির জায়গা বানায় ফেলছি। মৃত্যুর পরে কি হবে না হবে সেটা আমরা ভাবিই না। এটা আমাদের ভাবতে হবে। অ্যাজ এ মুসলিম, আপনি নামাজ পড়েন না, আপনি কিভাবে মুসলমান দাবি করেন? একজন মুসলমান সে নামাজ পড়ে না। একজন মুসলমান পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খায় রমজান মাসে। একজন মুসলমান রাস্তায় হাঁটতেছে আর স্মোকিং করতেছে। দিব্যি সে মনে করেন যে বিভিন্ন অন্যায়ের সাথে লিপ্ত হচ্ছে। কিভাবে সম্ভব এটা? আমরা যেটা বলছিলাম গুপ্তধন, জান্নাতের গুপ্তধন। জান্নাতের গুপ্তধন কোনটা? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, কেননা ইহা জান্নাতের গুপ্তধন। যদি কেউ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারেন, তাহলে মনে করেন আপনি জান্নাতের গুপ্তধন পেয়ে গেছেন। জান্নাতের দরজাও বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা জান্নাতের দরজা সমূহের একটি। এবং পাওয়ার, আপনার সকল চাহিদা, সকল ক্ষমতা, সকল আশা, মনের আশা, আপনার দুনিয়াবি সকল মনের আশা পূরণ করার ক্ষমতা রাখে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা বেশি থেকে বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার চেষ্টা করব। আজানের জবাব দেওয়ার সময় আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখন? যখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটা বাক্য যখন মুয়াজ্জিন সাহেব বলে, তখন আমরা বলি কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন কোন রিওয়ায়াতে আসছে যদি কেউ ঈশার নামাজের পরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, এবং একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইটুকু পাঠ করে 500 বার মিল করে, তারপরে সে যদি আল্লাহর কাছে হাত উঠায়, তার মনের সকল আশাকে আল্লাহ পাক পূরণ করে দেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব বেশি থেকে বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।